ওম নমঃ শিবায়। আজ আমরা শুনব শিব পিতার অব্যক্ত সন্দেশ। 18 জুলাই 2025। আমার অতি আদরের, আমার প্রাণ প্রিয়, আমার নয়নের মণি বাচ্চারা, বর্তমান যে সময় চলছে সে সময় হল পুরুষার্থের গতিকে আরও তীব্র করার সময়। এখন সময় চলছে নিজের আত্মিক স্থিতিকে আরও উচ্চ বানানোর। আমি সদা শিব, তোমাদের কল্যাণকারী পিতা, সদা তোমাদের সঙ্গে রয়েছি। এই সময় না তো থেমে যাওয়ার আর না তো অনুতাপ করার সময়। তোমরা বাচ্চারা তোমাদের গন্তব্যের ব্যাস 2 কদম দূরে রয়েছ। আমার প্রিয় বাচ্চারা, আমি একথা বুঝি যে যেমন ধরো 100 কিলোমিটারের চড়াইয়ের পথে শেষের দিকের 2 কিলোমিটার 98 কিলোমিটারের থেকে অনেক বেশি কঠিন মনে হয়। একথা আমি খুব ভালো করে বুঝি। আমি তোমাদের খোদা দোস্ত, সদা তোমাদের সঙ্গে রয়েছি। আমার বাচ্চারা, তোমরা ব্যাস 2 কদম দূরত্বের কাছে পৌঁছে গেছ। এখন ক্লান্ত হওয়ার কিংবা থেমে যাওয়ার সময় নয়। আমি জানি বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে। এখন তোমাদের অন্তিম ফোর্সের অতি আবশ্যকতা রয়েছে। আমার নয়নের মণি বাচ্চারা, এখন না তো ক্লান্ত হওয়ার সময় আর না তো থেমে যাওয়ার সময় রয়েছে। আমি তোমাদের শিব পিতা, প্রতি সময়তে প্রতি সেকেন্ডে তোমাদের সঙ্গে আছি। তোমরা আত্মারা হলে আমারই অংশ। তোমাদের অংশতে আমার পরম প্রকাশ, আমার আলো সমাহিত রয়েছে। শুধু সেটা চাপা পড়ে আছে। এখন তাকে জাগিয়ে তোলো। তোমরা কোনো সাধারণ নও, আর না তো তোমাদের কর্তব্য কোনো সাধারণ। নিজের স্বরূপকে এখন জানো, সময়কে এখন জানো, আর নিজের কর্তব্যকে এখন জানো। তোমরা হলে অবতারিত আত্মা। তোমাদের অবতরণ বলো কিংবা সঙ্গম যুগের জন্ম বলো, তা মহান কর্তব্যের জন্য হয়েছে। এই জন্মের প্রতিটা সেকেন্ডকে এখন ব্যর্থ নষ্ট করো না। তোমরা বাচ্চারা আমার সঙ্গে মিলে সমস্ত জগৎকে শান্তিময় এবং সুখময় বানানোর যে দায়িত্ব নিয়েছ, সেই মহান কর্তব্যকে পূর্ণ করার এখন সময় এসে গেছে। তো হে বিশ্ব কল্যাণকারী দৈবী কুলের শ্রেষ্ঠ আত্মারা, ওঠো, জাগো, নিজের কর্তব্যের জন্য এখন তৎপর হয়ে যাও। সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে সর্বসম্বন্ধ এখন আমার সঙ্গে জুড়ে নাও। আমার মধ্যে নিজেকে সমাহিত করে নাও। শিবময় হয়ে যাও। আর নিজের লাইট আর মাইটের দ্বারা, সম্পূর্ণ আত্মিক স্থিতির দ্বারা প্রেমের ফরিস্তা হয়ে প্রেমের প্রকাশকে চারিদিকে পুরো বিশ্বতে এখন ছড়িয়ে দাও। যখনই নয়নকে ব্যবহার করবে তখন দেখো এই নয়নের দ্বারা প্রেমের পরম প্রকাশ ছড়িয়ে পড়ছে। চারিদিকে দেখো পরম প্রকাশ ছড়িয়ে রয়েছে। প্রেমের আলো ছড়িয়ে পড়ছে।
চারিদিকে শুধু আলো আর আলো দেখো, সব কিছু আলোকিত হয়ে আছে, এমনটাই দেখো। আমি আত্মাও লাইট, আর আমার বাবাও লাইট, আর সমস্ত সংসার লাইটের প্রকাশের প্রকাশিত হয়ে আছে, এমনটাই দেখো। ব্যাস, এই অভ্যাসে নিরন্তর ডুবে থাকো। আমি এসেছি তোমাদের সমস্ত কষ্টকে দূর করতে, তাই আমার কাছে তোমাদের সমস্ত কষ্টকে এখন সঁপে দাও। তোমরা কেন কষ্টের বোঝা মাথায় করে নিয়ে চলেছ? আমাকে দিয়ে দাও, আর তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। আর প্রতিটা সময় এটা ভাবো যে সব ভালো। আমি যেমন, তা সে খারাপ কিংবা ভালো, আমি শিব পিতার। আমার পিতা আমাকে নিতে এসেছে, এখন ঘরে ফিরে যেতে হবে। আজ থেকে আমার সব চিন্তার বোঝা, কষ্ট বাবা দেখে নেবে। আমি হলাম নিশ্চিন্ত বেফিকর বাদশাহ। আমি বিশ্বরচয়িতার ডাইরেক্ট সন্তান। আমার কত ভাগ্য, বাহ আমার ভাগ্য, বাহ। সদা এমনটা ভাবতে হবে যে সব কিছু ভালো। ড্রামার প্রতিটা সিন খুব ভালো, আর প্রত্যেক সিনে কল্যাণ সমাহিত হয়ে আছে। সব কিছু ভালো, এমনটা চিন্তা করে আগে এগিয়ে যেতে থাকতে হবে। থামা যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। হে আমার বাচ্চারা, বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দাও। আমি তোমাদের শিব পিতা এসেছি তোমাদেরই কল্যাণ করার জন্য, আর তোমাদের দ্বারাই সমস্ত জগতের কল্যাণ করে তবেই ফিরে যাব। তোমরা বাচ্চারা হলে আমার, আর আমি হলাম তোমাদের। ব্যাস, এখন তো সব কিছু হয়েই রয়েছে। হে আমার বাচ্চারা, এক নজর এই সংসারের দিকে তাকিয়ে দেখো। কত দুঃখ, কত অশান্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে, আর তোমরা বাচ্চারা কত আনন্দে রয়েছ। এখন তোমাদের এই আনন্দ খুশি মনসার সেবার দ্বারা, অর্থাৎ প্রেমের প্রকাশ দ্বারা পুরো সংসারে ছড়িয়ে দিতে হবে। পরমধাম ঘর থেকে আসা তোমাদেরই ভাই আত্মাদের ডাক শোনো, আর সবার কল্যাণ করো। এখন মনসার সেবাতে লেগে পড়ো। সব কিছু ভালো হচ্ছে, আর চারিদিকে প্রেমের প্রকাশ আর প্রকাশ ছড়িয়ে রয়েছে। এমন অভ্যাস তোমাদের এক ঝটকায় সব কিছুর ঊর্ধ্বে উঠিয়ে দেবে। এই দেহ আর দেহের দুনিয়া থেকে উপরে উঠিয়ে দেবে। ব্যক্ত অবস্থায় চলতে ফিরতে তোমাদের ফরিস্তা বানিয়ে দেবে, যার জন্য সমস্ত জগৎ সংসার অপেক্ষা করে রয়েছে যে কবে আমাদের ইষ্ট দেব দেবী আসবে আর আমাদের উদ্ধার করবে। এই সমস্ত জগৎ সংসারকে সুখময় বানানোর কর্তব্য তোমাদের সমস্ত ব্রাহ্মণদের মিলেমিশে করতে হবে, কিন্তু শুরু নিজের থেকে করতে হবে। তোমরা যেখানেই রয়েছ সেখান থেকে শুরু করে দাও এই মনসা সেবা। বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দাও। তুমি যেখানেই রয়েছ সেখান থেকেই আমি তোমাকে খুব শীঘ্রই এই দুনিয়ার সামনে প্রত্যক্ষ করে দেব। আর কখনো যদি পুরুষার্থ উপর নিচে হয়ে যায়, অর্থাৎ পুরুষার্থে ঘাটা পড়ে যায়, যদি কিছু বুঝতেও না পারো,
তবুও অনুতাপ করো না, আর না তো খুশিকে হারানো যাবে। প্রত্যেক সময়তে খুশিতে থাকতে হবে। সব কিছু ভালো, এরকম অভ্যাস আবারও শুরু করে দাও। আর চারিদিকে প্রেমের প্রকাশ ছড়িয়ে রয়েছে, এই অভ্যাস নিরন্তর করতে হবে। আর এখন তুমি তোমার পুরুষার্থের চিন্তা আমার উপরে ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাও। ব্যাস, প্রত্যেক সময়তে হালকা থাকো, লাইট থাকো। প্রতিটা শ্বাস এবং সংকল্প নিজের ওড়ার এবং অন্যকে ওড়ানোর জন্য যেন হয়ে থাকে। এই অভ্যাস তোমাকে খুব শীঘ্রই সম্পূর্ণ বানিয়ে দেবে। আমার প্রাণ বাচ্চারা, তোমাদের গন্তব্য এখন ব্যাস 2 কদম দূরত্বেই রয়েছে, অর্থাৎ আর একটু সময়ই বেঁচে আছে। তোমরা বাচ্চারা এতটা সময় বিশ্ব কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করেছ। এত সময় ধরে যজ্ঞে সেবা দান করে গন্তব্যের প্রায় কাছে পৌঁছে এখন যেন হেরে যেও না। তোমাদের নতুন সকাল অনেক আনন্দদায়ী। চারিদিকে তোমাদের আত্মাদের জয় জয়কার হয়ে উঠবে। এমন সুন্দর সময়কে আমি শিব পিতা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তোমরা বাচ্চাদেরকে আমি নিজের সমান বানিয়ে, মানে ভগবান ভগবতী বানিয়ে, এই দুনিয়ার চাবি তোমাদের হাতে সঁপে দিয়ে দুনিয়ার সামনে তোমাদের প্রত্যক্ষ করিয়ে তবে তোমাদের শিবপিতা পরমধাম ফিরে যাবে। এত সময় ধরে বলিদান দিয়ে এখন নামমাত্র যেটুকু সময় বাকি রয়েছে তাকে ব্যর্থ নষ্ট হতে দিও না। হে আমার বাচ্চারা, দেখো আমাদের দুনিয়া এলো বলে সব কিছু হয়েই রয়েছে, নাথিং নিউ। কল্প কল্প তোমরা বাচ্চারাই করেছিলে আর করতেও থাকবে। জীবনের প্রতিটা মুহূর্তকে খুশিতে ভরিয়ে দাও। তোমাদের দ্বারা প্রতিটা আত্মা, তা সে লৌকিকের কিংবা অলৌকিকের হোক না কেন, সবাইকে সুখ শান্তির প্রকম্পনে ভরপুর করে দাও। কারণ তোমরা কারা আর তোমরা কাকে পেয়েছ? আমি হলাম দৈবী কুলের আত্মা, আর এই সৃষ্টির রচয়িতা শিবপিতা আমার সঙ্গে রয়েছে। এই স্মৃতি আর নেশাতে সদা থাকতে হবে। আমি শিবপিতা সর্বসম্বন্ধে তোমাদের সঙ্গে রয়েছি। ওম। তো এই ছিল শিব বাবার বাচ্চাদের প্রতি অন্তিমের সেবার সন্দেশ। আমি জানি এই সন্দেশ সবার হৃদয়কে ছুঁয়ে গেছে। ওম মণ্ডলী শিব শক্তি অবতার সেবা সংস্থান। ওম নমঃ শিবায়।